কোনো পার্কে যাব, সেখানে সুন্দর সুন্দর জায়গাগুলো বেছে নিয়ে ছবি তুলবো, আর ছবি তোলার পর খুব সুন্দর একটা সময় পার করব। কোথাও ঘুরতে গেলে শুধু আমি না, আমার মতো অনেকেই আছে সুন্দর সুন্দর জায়গাগুলো বেছে নিয়ে তারপর ছবি তুলে সেখানে সুন্দর সময় পার করে। এটা শুধু আমি না, সবাই আমার মতো এমন যারা আছেন সবাই কিন্তু সেই জিনিসটাই করে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি তো কোনো একটা পার্কে যে শুধু জায়গাগুলো খুঁজি যেখানে ছবি তুললে খুব ভালো একটা ছবি আসবে। এই ছবিগুলোই যখন মেমোরি হয়ে আসবে তখন প্রতিটা বছর ফিল করতে থাকবো, ফেলে আসা বছরগুলো, ফেলে আসা ছবি, ফেলে আসা ভিডিওগুলো। যাই হোক, এবার বলি, এই ভিডিওগুলো আমার বেশ কয়েকদিন আগে। আমি যখন রাজশাহী গিয়েছিলাম, রাজশাহী যাওয়ার পর আমার অনেক স্মৃতি আছে, অনেক ভিডিওস, অনেক ছবি আছে। আমি তো ভিডিওগুলো একেবারেই আপলোড করতে পারছিলাম না সময়ের কারণে। যাই হোক, অবশেষে আমার সময় হয়েছে। এবার বলি পার্কটা কোথায়। পার্কটা হচ্ছে রাজশাহী গোদাগাড়িতে, আর পার্কের নাম হচ্ছে সাফিনা পার্ক। এই সাফিনা পার্কের অনেক ভিডিওস আমি দেখেছি। দেখে দেখে শুধু ভাবতাম আমি যদি এখানে যেতে পারতাম, কিন্তু আমি কল্পনাও করতে পারি নাই রাজশাহী যে আমি এই সাফিনা পার্কটা দেখতে পারবো। যাই হোক, পার্কের ভেতর চলে গেলাম, আর পার্কের ভেতর যেয়ে আমি সেখানে সম্পূর্ণ পার্কটা ঘুরে ফিরে দেখে সুইমিংয়ের জন্য টিকিট কেটে নিলাম, কারণ আমরা সুইমিং করব। আর সুইমিংয়ের প্রস্তুতি কিন্তু আমরা আগেই নিয়ে আসছিলাম। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন টিকিট। আর টিকিট কেটে যখন আমরা সুইমিংয়ের ভিতরে প্রবেশ করছিলাম তখন নিষেধ করে দিল যে সুইমিংয়ে ছবি ভিডিওস করা নিষেধ। তো কি আর করা, আমি শুধু একটু একটু ভিডিওগুলো নিয়েছি, কারণ আমার তো স্মৃতি লাগবে। তাই আমি অল্প অল্প করে একটু একটু করে ভিডিও নিয়েছিলাম, ছবি তুলেছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু সুইমিং করে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। প্রচণ্ড রোদ ছিল। আমি যখন প্রথম পার্কের ভিতর ঢুকি তখন কিন্তু বৃষ্টি ছিল। তো বৃষ্টির পর এত পরিমাণ রোদ হবে কল্পনাও করতে পারিনি। মানে রোদের তাপে আমরা পুড়ে যাচ্ছিলাম, এমন একটা অবস্থা হয়েছিল। পানি থেকে উঠতেই প্রচণ্ড গরম লাগছিল, একদম শরীর শুকিয়ে যাচ্ছিল। আবার যে পানিতে নামতাম, এমন করে করে আমরা সুইমিংয়ে বেশ কিছু সময় কাটিয়েছিলাম। আমার স্মৃতিতে সারা জীবন এই সাফিনা পার্কের স্মৃতিগুলো রয়ে যাবে। যাই হোক, এখানে আমার স্বামীকে বলছিলাম তুমি একটু ঝর্ণার কাছে যাও, সেখানে গেলে আমি তোমার ছবি তুলবো। তো এই যে আমগুলো ঝুলছিল ছোট্ট একটা গাছে, মাশাআল্লাহ অনেক আম ধরেছে। তারপর আমার স্বামী সেখানে বসে পড়লো আর আমি দূর থেকে ছবি তুলে নিলাম। যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে